হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের জন্য আপনারা বাড়িতে বসে খুব সহজে নিজের মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন। আজকে সম্পূর্ণ A to Z প্রসেসটি আপনাদের সাথে আলোচনা করব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের আরও অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো আপডেট সব থেকে আগেই আপনাদের কাছে পৌঁছতে পারে। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবেন। দেখতে পাবেন সব থেকে উপরে একটি ওয়েবসাইট রয়েছে বার্থ সার্টিফিকেট লিখে, তো আপনারা এটিতে ক্লিক করবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো। এটিতে ক্লিক করে আপনারা সরাসরি জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো দেখুন, ওই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে এবং এটি জন্ম মৃত্যু তথ্যর অফিসিয়াল ইন্টারফেস। ডেথ সার্টিফিকেটের আবেদনের জন্য আপনারা সিম্পলি সিটিজেন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, বার্থ, ডেথ আর ফর্মস। তো আপনারা যেহেতু ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো আপনারা ডেটে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ওই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার বা যে অ্যাপ্লিকেন্ট আবেদন করতে আসবেন তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর সিম্পলি গেট ওটিপি এটিতে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেটি দেখে এখানে ফিল করে দিয়ে সাবমিট ওটিপি এটিতে ক্লিক করবেন। দেখুন, এরপর আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে এবং এটি ডেথ রেজিস্ট্রেশনের মেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটিতে ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখুন প্রথমে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তি আবেদনটি করছেন বা যে ব্যক্তি আবেদনটি করতে এসেছেন তার ডিটেলসটি এখানে ফিল করতে হবে। তো দেখুন, এখানে চেয়েছে মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ তার বাবা, মা, স্বামী কিংবা স্ত্রী কিংবা আদার্স যে কেউ হলে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি অন্য কেউ হয় এছাড়া তো আপনারা আদার্স সেটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি আবেদনটি করছেন তার নামটি। এবং এখানে দেখুন রয়েছে টাইপ অফ আইডি প্রুফ, অর্থাৎ এখানে আপনারা কী ধরনের আইডি প্রুফ জমা দেবেন, অর্থাৎ যে আবেদন করছে তারা কী ধরনের আইডি প্রুফ দেবেন। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা যেটি চাইবেন সেটি দিয়ে দিতে পারবেন। এবং দেখুন তারপরে আপনারা যে আইডি দেবেন বা সিলেক্ট করবেন তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সেটি এখানে স্ক্যান করে 250 কেবির মধ্যে আপনারা স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। এবং তারপরে চেয়েছে দেখুন মৃতের তথ্য, অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার তথ্য। তো দেখুন এখানে রয়েছে মৃত্যুর তারিখ, তো এখানে আপনারা মৃত্যুর তারিখটি ফিল করে দেবেন। তারপর জেন্ডার, তারপরে তার বয়স কত এবং এটি ড্রপ ডাউন অপশান, এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আওয়ার্স, ডে, মান্থস, ইয়ার, অর্থাৎ আপনার বয়সটি কোন ফরম্যাটে দিতে চান। তো আমি বলবো আপনারা সিম্পল ইয়ার সেটি সিলেক্ট করে নেবেন এবং তারপরের ঘরটি, অর্থাৎ এজের ঘরটিতে তার কত বয়স হয়েছে সেটি বছর হিসাব করে এখানে দিয়ে দেবেন। এবং তারপর অপশানটিতে রয়েছে দেখুন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম ফিল করে দেবেন। এবং তারপরে দেখুন এখানে হচ্ছে টাইপ অফ আইডি, তো এখানেও দেখুন আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সচেতন রেশন কার্ড, তারপর পাসপোর্ট অনেকগুলি চেয়েছে। তো এক্ষেত্রে আপনাদের কাছে যেটি থাকবে সেটি দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে রয়েছে আইডি প্রুফ নাম্বার, অর্থাৎ আপনি যে আইডিটি ফার্স্ট অপশানে সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফ নাম্বারটি দিয়ে দেবেন। এবং দেখুন তারপর রয়েছে আপলোড আইডি প্রুফ, অর্থাৎ যেটি সিলেক্ট করবেন এবং যেটি নাম্বার দেবেন সেটি 250 কেবিতে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। এবং তারপর রয়েছে দেখুন মৃত্যুবরণের স্থান, অর্থাৎ ব্যক্তিটি কোথায় মারা গিয়েছেন। তো দেখুন তার নিচে অপশানটিতে এখানে ক্লিক করলে দেখতে পাবেন হসপিটাল, হোম না আদার্স, অর্থাৎ ব্যক্তিটি হসপিটালে মারা গিয়েছেন বা না বাড়িতে মারা গিয়েছেন নাকি অন্য কোনো জায়গায় মারা গিয়েছেন। তো আপনার সাথে যেটি হবে সেটি দিয়ে দেবেন। এবং তারপরে যেখানে মারা গিয়েছেন সেই স্টেট, ডিস্ট্রিক্ট, গ্রাম না শহর, অর্থাৎ রুরাল না আরবান, ব্লক না মিউনিসিপ্যালিটি আর গ্রাম পঞ্চায়েত। তো এটি আপনারা দেখে খুব সহজে সিলেক্ট করে নিতে পারবেন। এবং তারপর অপশানটিতে রয়েছে দেখুন মাতার তথ্য, অর্থাৎ ব্যক্তিটির মায়ের নাম। এখানে দেখুন খুব সহজে অপশান, অর্থাৎ নাম, মেল আইডি, মোবাইল নাম্বার, আইডি প্রুফ নাম্বার এগুলি চেয়েছে। তো আপনাদের কাছে এগুলি থাকলে দিয়ে দেবেন কিংবা না থাকলে নাও দিতে পারেন। এগুলি ম্যান্ডেটরি অপশান নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপরে দেখুন এখানে রয়েছে ফাদার্স ইনফরমেশান, অর্থাৎ ব্যক্তির বাবার নাম, অর্থাৎ যার নামে ডেথ সার্টিফিকেট আবেদন হচ্ছে তার বাবার নামে সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এগুলিও ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং তারপর রয়েছে দেখুন স্পাউস ইনফরমেশান বা দাম্পত্যের তথ্য, অর্থাৎ তার স্বামী বা স্ত্রীর তথ্য এখানে ফিল আপ করতে হবে। তো এটিও আপনারা ফিল আপ করে নিতে পারেন। তো এগুলি ম্যান্ডেটরি অপশান নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা তিনটির মধ্যে যে কোনো একটি ফিল আপ করে নেবেন, সেক্ষেত্রে তার আইডেন্টিফিকেশানে খুব সুবিধা হবে। এবং তারপর অপশানটি রয়েছে দেখুন
মৃত্যুর সময় মৃতের ঠিকানা। তো এই সময় তার ঠিকানা যেটি ছিল সেটি আপনারা দেখে থেকে এখানে ফিল আপ করে দেবেন। এবং তারপর রয়েছে দেখুন একটি গুরুত্বপূর্ণ অপশান, দেখুন এখানে রয়েছে মৃতের স্থায়ী ঠিকানা। দেখুন তারপর অপশানটিতে রয়েছে দেখুন প্লিজ চেক ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে মৃত্যুর সময় যে ঠিকানা ছিল সেটি যদি একই হয় তো আপনারা সিম্পলি এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি আর কোনোভাবে ফিল আপ করতে হবে না, সম্পূর্ণ অটোমেটিক আগের ঘরটিতে যা যা ফিল আপ করেছিলেন অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। এবং তারপরে একটি অপশান দেখুন, এখানে আপনাদের কাছে আরেকটি অপশান থাকবে, সেটি হলো সংবাদদাতার তথ্য, অর্থাৎ মৃত্যুর খবরটি প্রথম আপনাদেরকে দিয়েছিল। তো দেখুন এখানে আরেকটি অপশান রয়েছে, সংবাদদাতার দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। অর্থাৎ যে ব্যক্তি প্রথম সংবাদটি দিয়েছিল তার ঠিকানা এবং যে ব্যক্তি মারা গিয়েছে তার ঠিকানা যদি একই হয় তো সিম্পলি এই বক্সে টিক করবেন। এবং তারপর দিয়েছে দেখুন সংবাদদাতার নাম, অর্থাৎ যে ব্যক্তি সংবাদটি দিয়েছিলেন। তো আমি বলবো এক্ষেত্রে আপনারা যে ব্যক্তি অ্যাপ্লিকেশনটি করতে এসেছে অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আবেদনটি করছেন তার নামটি দিয়ে দেবেন। এবং তারপর দেখুন ডেজিগনেশন বা উপাধি, এটা দেখুন আশা না আদার্স, অর্থাৎ যে ব্যক্তি প্রথম সংবাদটি দিয়েছিল সে ব্যক্তি আশা নাকি অন্য কেউ। তো আশা কর্মী যদি না হয় আপনারা সিম্পলি আদার্স সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন কর্মচারী আইডি এবং তারপরে দিয়েছে দেখুন বাড়ির নাম্বার ও নাম, এটি ম্যান্ডেটরি অপশান নয়, এটিকে আমাদের ফিল আপ করতে হবে না। এবং তারপরে দেখুন এখানে সমস্ত কিছু আছে, তো আপনারা যদি টিক বক্সটি টিক করেন অটোমেটিক এগুলো সব ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখুন একটি অপশান রয়েছে রিলিজিয়াস বা ধর্ম, অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি কোন ধর্মের ছিলেন এবং তার অকুপেশন কী ছিল। তো এটি ড্রপ ডাউন অপশান আছে, এর থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনারা রিমার্ক অপশান, এটি আপনারা কিছু লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। এবং দেখুন এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশানগুলি হলো আপলোড ফর্ম নম্বর 2, অর্থাৎ 2 নম্বর ফর্ম আপনাদেরকে ফিল আপ করে পঞ্চায়েত থেকে সিগনেচার করে আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 2 নম্বর ফর্ম কী, এবং এটি এবছরের একদম নতুন অপশান। আপনারা এই আবেদনটি করার আগে 2 নম্বর ফর্মটি ডাউনলোড করে আপনাদের পঞ্চায়েত থেকে দিয়ে সই করিয়ে নেবেন। এবং তারপরে দেখুন এখানে রয়েছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তাকে তো কোনো ডক্টর রেফার করেছেন যে মারা গিয়েছেন কিনা, এবং তিনি তো অবশ্যই করে লিখেই দেবেন যে মারা গিয়েছেন কিনা। তো যদি হসপিটাল থেকে মারা যান তো সেক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যাই হবে না, কিন্তু যদি বাড়িতে মারা যান সেক্ষেত্রে আপনাদের ডক্টরের কাছ থেকে একটি সার্টিফাইড কপি নিতে হবে যে ব্যক্তিটি অবশ্যই মারা গিয়েছেন। তো সেটিকে নিয়ে আপনারা আড়াইশো কপিতে স্ক্যান করে নেবেন। এবং তারপর রয়েছে দেখুন আপলোড বুরিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের শ্মশান সার্টিফিকেটটি লাগবে এখানে। অর্থাৎ শ্মশানে যখন আপনারা দাহ করেন বা পোড়ান তখন একটি সার্টিফিকেট সেখান থেকে দিয়ে দেয়, তো সেই সার্টিফিকেটটি আপনারা এখানে আড়াইশো কপিতে স্ক্যান করবেন। এবং তারপর আপনারা সিম্পলি সাবমিট এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে, সেটিকে আপনারা প্রিন্ট করে বা নিজেদের কাছে সেভ করে রেখে দেবেন। এবং তারপরে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি থাকবে সেটিকে আপনারা পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন সমস্ত ডকুমেন্ট সহ করে। তো পঞ্চায়েত থেকে আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনারা ডেথ সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই 2 নম্বর ফর্মটি কেমন হয়। তো 2 নম্বর ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি আপনাদের কোনো ব্রাউজারে চলে আসবেন, এখানে এসে ফর্ম 2 ডেথ রিপোর্ট এটিকে আপনারা টাইপ করে সিম্পলি সার্চ করবেন। করার পর দেখুন আপনার সামনে ফার্স্ট একটি উইন্ডো চলে আসবে বা ফার্স্ট একটি পেজ চলে আসবে। এখানে দেখুন উপরে রয়েছে ফর্ম 2 নিউ, তো আপনারা এটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন আপনাদের সামনে 2 নম্বর ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এটিতে আপনারা প্রিন্ট করে খুব ভালোভাবে ফিল আপ করে দিয়ে পঞ্চায়েত থেকে একটা সিগনেচার করিয়ে নেবেন। নেওয়ার পর অনলাইনে আবেদনটি করার সময় স্ক্যান করে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।